ঈদের সকালে যেখানে আনন্দ আর উৎসবের আলো থাকার কথা, সেখানে আজ শুধুই স্বজন হারানোর দীর্ঘশ্বাস। এবারের ঈদুল আজহা গাজাবাসীর কাছে কোনো উৎসব নয়, এক নির্মম যন্ত্রণা। ধ্বংসস্তূপের মাঝেই গাজা সিটির ফিলিস্তিনিরা ঈদের নামাজ আদায় করেছেন। এরপর কেউ কেউ ছুটে গেছেন প্রিয়জনদের কবর জিয়ারত করতে। তবে তাদের কারোরই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আর কোরবানি দেওয়া হয়নি। 2025 সালের চুক্তির পরও ইসরায়েলের কঠোর অবরোধ বহাল থাকায় গাজার গবাদি পশুর বাজারে এখন তীব্র সংকট। আর এই সংকটে সাধারণ একটি পশুর দাম আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছে $7,000। মাথা গোঁজার ঠাঁই আর আয়ের সব পথ হারানো গাজার সাধারণ মানুষ এখন দুবেলা দুমুঠো খাবার সন্ধানেই হিমশিম খাচ্ছেন। মাথা গোঁজার ঠাঁই আর আয়ের সব পথ হারানো গাজার সাধারণ মানুষ এখন দুবেলা দুমুঠো খাবারের সন্ধানেই হিমশিম খাচ্ছেন। যেখানে বেঁচে থাকাই সবচেয়ে বড় যুদ্ধ, সেখানে কোরবানি দেওয়া আজ এক দূর আকাশের স্বপ্ন। অধিকাংশ পরিবারেরই এখন এই আকাশচুম্বী মূল্যে পশু কেনার সামর্থ্য বা মানসিকতা কোনোটিই অবশিষ্ট নেই। অথচ যুদ্ধ শুরুর আগে এই দিনটি বয়ে আনত অকৃত্রিম আনন্দ। পুরো পরিবার একসঙ্গে মিলে হাটে যাওয়া, ঈদের প্রস্তুতি নেওয়া আর সবার মাঝে মাংস বিলিয়ে পুরো পরিবার একসঙ্গে মিলে হাটে যাওয়া, ঈদের প্রস্তুতি নেওয়া আর সবার মাঝে মাংস বিলিয়ে দেওয়ার সেই সুন্দর দিনগুলো আজ কেবলই স্মৃতি। আল্লাহর সন্তুষ্টির জন্য নবী ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের স্মরণে কোরবানির এই পবিত্র উৎসব গাজায় আজ শুধু কান্নায় রূপ নিয়েছে। কাগজে কলমে যুদ্ধবিরতি হলেও গাজায় থামেনি রক্তপাত। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও ইসরায়েলে হামলায় প্রাণ হারিয়েছেন আরও প্রায় 900 ফিলিস্তিনি। অন্যদিকে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত হয়েছেন 4 ইসরায়েলি সেনা। উৎসবের দিনেও গাজার আকাশে আজ শুধুই বেঁচে থাকার আকুতি। এই নির্মমতার শেষ কোথায়?